So, good evening, everyone. পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাসের সম্বন্ধে মনে হয় আমাদের কি এটা প্রথম ক্লাস, পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস? আমরা কি এর আগে কোনো পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস করেছি? স্যার করেছি। করেছি হয়েছে আগে, হ্যাঁ। তাই কত গ্রুপ করেছি, একটা না দুটো? তাহলে আমরা পার্সোনালিটি ক্লাস করেছি, তাই তো? ঠিক আছে, চলুন। বেসিক্যালি আজকে অনেকেই আসার কথা, কিন্তু অনেকে এখনো আসেনি, পুজোর ছুটি বলে নাকি না ভেবেছিল পার্সোনালিটি ক্লাস হবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা আমার ফল্ট। আমি তো প্রত্যেক মঙ্গলবার আসতে পারি না, সময় সময় প্রবলেম হয়। যাই হোক, আজকে যখন এসেছি এবং আজকে যারা আমাদের সঙ্গে আছেন তাদের যে কথাগুলো নিউট্রিশনের বাইরে বলা, সেটা হচ্ছে পার্সোনালিটি বোঝার আগে, পার্সোনালিটি জানার আগে যেটা আমাদের জানা দরকার সেটা, আচ্ছা আমার সাউন্ড সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনলাম। ওকে, ওকে, ওকে। তাহলে Yes, sir. পার্সোনালিটি এই সম্বন্ধে জানার আগে আমাদের সবথেকে যেটা বড় জানা দরকার সেটা হচ্ছে আমাদের সম্বন্ধে জানা দরকার, আমার সম্বন্ধে। আমি কি আমার সম্বন্ধে জানি, বা আমি কি আমার সম্বন্ধে জেনেছি? আমি যদি আমার সম্বন্ধে না জানি, আপনি বলুন আমার সম্বন্ধে জানি না মানে? আমার নাম সমীর কুমার ধাড়া, আমার এই তো আমার চেহারা, আমি রোজ আয়নায় মুখ দেখি, আমি সেই চেনা, সেই মানুষের কথা বলছি না। এই পার্সোনালিটির কথা আমি যেটা বলতে চাই বা যেটা বলছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি কে, বা আমি কেমন, বা আমার বুদ্ধি কতটা, আমি কতটা চোর, কতটা সাধু, কতটা মহান, কতটা ভালো, সেটা আমার থেকে কেউ বেশি জানে না। কত মিথ্যে কথা আমি বলি, কত সত্যি কথা আমি বলি, কতটা আমি ফাঁকি দিই, এটা আমি ছাড়া আর কেউ জানি না। আমার পৃথিবীর কাছে আমি যে চেহারাটা দেখাই সেটা একটা মুখোশ, তাই না? সেটা বেশ মিষ্টি মিষ্টি করে কথা বলি, আমার ইচ্ছে করছে না তাও আমি মিষ্টি করে কথা বলি। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, কিন্তু সেই অভিযোগটা আমি প্রকাশ করতে পারছি না, কারণ সে আমার বড়, সে আমার থেকে সিনিয়র, সে আমার থেকে হয়তো আমার হয়তো স্যার, এরকম হতে পারে। তাহলে তখন আমি কি করছি, যেহেতু তার থেকে আমি ছোট, আমি একটা মুখোশ ধারণ করে তার সঙ্গে আমি ব্যবহার করছি, যে তুমি আমার মুখোশটা দেখো, আমার ভেতরে তোমার সম্পর্কে কি চলছে সেটা আমি দেখাবো না, বা সেটা আমি দেখতে দেব না। এই মুখোশ পরাটা আমরা আমাদের বাড়ির লোকজনের কাছ থেকে, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, হাজবেন্ডের কাছ থেকে, ওয়াইফের কাছ থেকে, টিচারের কাছ থেকে আমরা শিখি। কারণ তারা মনে করে যে এই মুখোশটা বা এই রকম চেহারাটাকে তৈরি করে রাখা দরকার, একটা হাসি হাসি মুখ করে দেখা দরকার। যতই আমার হাসি না পাক, যতই আমার মনে অশান্তি থাকুক, তত আমি মুখের সামনে একটা অদ্ভুত রকমের তোমার ব্যাপারে, বা আমি লোককে বুঝতে দেব না আমি কেমন আছি, বা লোককে বুঝতে দেব না আমার কি কষ্ট হচ্ছে, কি অসুবিধা হচ্ছে। এইটা করতে 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 একটা মানুষ নিজে ভুলে যায় সে তার শক্তি, সে তার জানা, সে তার আসল জীবন, সে তার আসল ক্ষমতা, সেটা সে ভুলে যায়। প্রতিটা মানুষ, কি ছেলে কি মেয়ে, কি বড় কি বুড়ো, কি কচি কি বাচ্চা, সবাই মুখোশ পরতে পরতে, মুখোশ লাগাতে লাগাতে সে মুখোশটাকে মনে করে এটা তার আসল, আর আসল মানুষটা মুখোশের আড়ালে ঢেকে যায়। আর পৃথিবীতে আপনি এবং আমি প্রতিটা সময় আমরা সেই মানুষটাকে খুঁজে বেড়াই যার মুখোশ নেই। আমরা ভালোবাসি যে একজন সরল, সাদাসিধে, সত্যি সত্যি, যার দুঃখ হলে দুঃখ পেয়েছে, যার কান্না পেলে কান্না পাওয়ার কথা বলে, যে রেগে গেলে রাগ দেখায়, যে ভালোবাসলে প্রেমের কথা বলে। তাহলে এইটা সত্যি, সেটা তুমিও চাও আমিও চাই। কিন্তু আমরা নিজেরাই একটা মুখোশের রূপ ধারণ করে ঘুরে বেড়াই, কি স্বামীর কাছে, কি বাবার কাছে, কি বন্ধুর কাছে, কি স্ত্রীর কাছে, কি পাড়া প্রতিবেশীর কাছে। আমরা একটা অদ্ভুত একটা মুখোশের রূপ তৈরি করে নিজেদেরকে আমরা চেহারা দেখাই। মানে আমার বাবা আমার প্রকৃত চেহারাটা এখন জানে না। আমার যে বন্ধু
সে আমার প্রকৃত চেহারাটা জানে না। আমার যে স্বামী, সে আমার প্রকৃত চেহারাটা জানে না, বা আমার যে স্ত্রী, সে আমার প্রকৃত চেহারাটা জানে না। কোন চেহারাটা সে জানে? যেটা আমি তাকে দেখিয়েছি বা যেটা আমি তাকে দেখাই। এবারে একটা মানুষের একটা মুখোশ থাকে না। একটা মানুষের অনেকগুলো মুখোশ থাকে। বন্ধুর জন্য আলাদা মুখোশ, বাড়ির বাবা-মার জন্য আলাদা মুখোশ, আবার স্কুলে বা রাস্তাঘাটে, ট্রেনে, বাসে যখন থাকে, তখন সে এমন একটা ন্যাকা, ন্যাকা ভাব করে থাকে, সে কিছুই জানে না। অদ্ভুত একটা সাদামাটা, সে একটা অদ্ভুত রকমের মানুষ। কিরকম, কাউকে সে চেনে না, কাউকে সে জানে না, কিছুই সে দেখছে না, সে চুপচাপ বসে আছে। হয়তো আপনি তার পাশে বসে আছেন, হয়তো ৪ ঘন্টার একই রাস্তায় জার্নি করছেন। কলকাতা থেকে হয়তো আপনি পুরুলিয়া যাচ্ছেন পাশাপাশি বসে। কিন্তু কেউ কারো সঙ্গে কথা বলছি না। একটা অদ্ভুত ভাব নিয়ে আমি বসে আছি। আমি কেন কথা বলব? আমি কি ওনাকে চিনি নাকি? আমার কেন কি দরকার পড়েছে কথা বলার? এরকম একটা মুখোশ আমরা তৈরি করে বসে থাকি। আর সারাক্ষণই আমাদের মধ্যে মনে হয়, কথা বললে ও আগে বলুক, আমি কেন বলব? ও আগে বলুক, আর পাশের জন্য বলছে, কথা বললে উনি আগে বলুক, আমি কেন বলতে যাব? তাহলে এই মুখোশের জন্য মানুষ মানুষের থেকে দূরে থাকে। এই মুখোশের জন্য মানুষ আসল কথাটা কোনোদিনই কাউকে বলতে পারে না। এরকমভাবে জীবন কাটতে, কাটতে কখন তার মুখোশটাই তার জীবন হয়ে যায়, সে নিজেও জানে না। বাট সারা পৃথিবীর মানুষ খুঁজে বেড়াচ্ছে একটা মুখোশহীন মানুষ, একটা মুখোশ ছাড়া মানুষ, একটা নির্ভেজাল লোক চাই, একটা সৎ, একটা সত্যিকারের বাস্তব লোক চাই। একটা ছেলে চাই বাস্তব, একটা সৎ সত্যিকারের মেয়ে চাই বাস্তব। সবাই। এবং তার জন্য মূল্য চুকাতে রাজি আছে। কি বন্ধুত্বের খোঁজে, কি কোম্পানিতে কোনো এমপ্লয়িকে খুঁজছে একজন সত্যিকারের বাস্তব মানুষ, কৃত্রিম নয়। ইন্টারভিউর সময় একজন এমপ্লয়ি, সে সবকিছুতে ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। যেই সে কোম্পানিতে জয়েন করে গেল, তাকে অফার লেটার দিয়ে দেওয়া হলো, আর যেই ১৫ দিন ২০ দিন সে চাকরি করে নিল, তখন তার আসল চেহারা বেরিয়ে পড়ল। তখন সবই তার নো স্যার, নো স্যার, নো স্যার। কিন্তু ওই মানুষটার চেহারাটা ছিল ইন্টারভিউর আগে ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। আজকে যে কারণে ঘরে, ঘরে মানুষের ডিভোর্স বা সম্পর্ক ভেঙে যাচ্ছে, কারণ কি? বিয়ের আগে সবকিছু ইয়েস স্যার। সবাই বলছে ইয়েস স্যার। ও তোমার সঙ্গে আমি নুন ভাত খেয়ে টিকে যাব, থেকে যাব। একটু পাতিলেবু দিতে পারবে তো? তাহলেই আমার সংসারে সুন্দর হয়ে যাবে, আমি সুন্দর করে জীবন কাটাতে পারবো। সেই পাতিলেবু কোথায় গড়াগড়ি যায়, তারপরে আরেক জায়গায় স্বামী, আরেক জায়গায় স্ত্রী। কেন? কারণ দুজন দুজনকে বিয়ে করেছিল মুখোশ পরে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফেসবুকে যখন আমরা আলাপ করি, পরিচয় করি, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, রাস্তাঘাটে মুখোশ পরে পরিচয় করি, কি মিষ্টি মিষ্টি কথা বলি। ছেলেরা তো কত রকম ভাবে কমেডি করে মেয়েদেরকে ভোলায়, কত রকমের কথা বলে, কত রকমের ধরনের সব সিনেমার ডায়লগ, গানের স্লোগান রাত্রিবেলা আমরা এসএমএস করে চালান করি একে অপরকে। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, একজন লিখে পাঠালো। আবার একজন উত্তর দিচ্ছে, ও কেন এত সুন্দরী হলো, দেখে তো আমি মুগ্ধ হবই। এই দুটো মানুষ যখন একসঙ্গে পাশাপাশি চলে আসে বৈবাহিক সূত্রে বা ভালোবাসার বন্ধনে, তারপরে একজন আরেকজনকে কি করে মেরে তাড়াবে, একজন আরেকজন থেকে কি করে বেঁচে থাকবে, সেই লড়াইতে লড়তে শুরু করে দেয়। তাহলে যে দুটো মানুষ একজনকে ছাড়া আরেকজন থাকতে পারতো না, সেই দুটো মানুষ ঠিক ১ বছর পরে কি এমন ঘটনা ঘটলো, যার কারণ একজন আরেকজনের মুখ দেখতে চায় না? কারণ মুখোশ। এই যে বিয়ের সময় দেখবেন, কি ছেলে কি মেয়ে মেকআপ করে। বিয়ের সময় কি প্রতিদিনই লোকে মেকআপ করে, মেয়েরা একটু বেশি মেকআপ করে, লিপস্টিক, পাউডার, চোখের কাজল। তার যদি ওই মেকআপটাকে ধুয়ে দেওয়া হয়, ওই চেহারাটা হয়তো অনেকে পছন্দ করবে না। তাহলে তুমি সারাক্ষণ তোমার চোখে রং লাগিয়ে, মুখে রং লাগিয়ে, একটা হাসি হাসি ভাব দেখিয়ে, সামনে চুলগুলো ঝুলে আছে এরকম একটা স্টাইল দেখিয়ে তোমার মনে হচ্ছে তুমি কত নাবালিকা। কিন্তু আসলে যে তুমি কত সাবালিকা, সেটা তোমার সঙ্গে পরে সম্পর্ক হলে বোঝা যায়।
সেই জন্য মানুষ দুঃখ পেয়ে যায় বড়। সেটা ছেলের ক্ষেত্রেও ঘটে। একটা ছেলে, বেচারা ছেলে, সে কিছুই জানে না। কি সুন্দর আদো আদো কথা বলে, কি সুন্দর মনের কথা বুঝতে পারে। গুড মর্নিং, গুড নাইট বলতে তার কোনো অসুবিধা হয় না। সকালবেলা ঘুম থেকে ডেকে দেয়, "খেয়েছো? ঘুমিয়েছো? শুয়েছো? কখন খেলে? কি খেলে? হ্যাঁ গো, ও গো" কত পরামর্শ চলে। কিন্তু সেই সম্পর্কটাই এত তেতো হয়ে যায় কেন? কারণ এই যে হ্যাঁ গো, ও গো, এই যে খেয়েছো, শুয়েছো কিংবা বসেছো, এই যে কথাগুলো সে বলছে, অ্যাকচুয়ালি সে বলছে না। সে এগুলো মুখোশের আড়ালে বলছে। মুখোশের আড়ালে। মানে এগুলো করলে লোকে প্রশংসনীয় হবে, এগুলো করলে লোকে তাকে সম্মান করবে, এগুলো করলে তার ইগো বা তার অহংকার সন্তুষ্ট পাবে। সেইজন্য এই কথাগুলো একে অপরকে সারাক্ষণ বলে চলেছে। আর সেই কারণে মানুষ বড় হতাশ, মানুষ বড় নিরাশ। প্রাণ নেই মানুষের জীবনে। না ভালোবাসায় প্রাণ আছে, না মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে প্রাণ আছে, না মানুষের বন্ধুত্বে প্রাণ আছে। কিন্তু প্রাণহীন কোনো জিনিস কেউই ভালোবাসে না। অথচ আমরা প্রাণহীন জীবনটাকে লোককে দেখানোর জন্য প্রচন্ডভাবে চেষ্টা করি। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটাল মিডিয়াতে যে ছবিটা লোকে দেয়, সেই ছবিটার সঙ্গে যদি আপনার বাস্তবে দেখা হয়ে যায় ঘুম থেকে উঠে, সেই ছেলেটার সঙ্গে বা সেই মেয়েটার সঙ্গে, আপনি হয়তো চিনতে পারবেন না। আপনার মনে হবে, না, না, এই মেয়েটা তো নয়, এই ছেলেটা তো নয়। তাহলে সেই ঘুম থেকে ওঠা, চোখে পিছুটি, কিংবা তার ব্রাশ করা হয়নি, কিংবা তার ঠোঁটে লিপস্টিক নেই, কিংবা তার চুল উস্কো খুস্কো, সেই মানুষটাকে যদি আপনি ভালোবেসে থাকেন, ভালোবাসতে পারেন, সেটা হচ্ছে আসল। সেটাকে যখন আপনি দেখবেন ঘেন্না করছেন, সেটাই তো আসল। আর লিপস্টিক পাউডার লাগানো, লাল শাড়ি নীল শাড়ি পরা, হাই হিল তোলা, সেটাকে বড্ড পছন্দ হচ্ছে আপনার। সেই জন্য সারা জীবন আপনি দুঃখী থাকেন। কেন বলুন তো? কারণ আপনি সেই মানুষটাকে খোঁজেন, কিন্তু সেই মানুষটা তো আসলে কোথাও নেই। সেই ছেলেটা আসলে কোথাও নেই। সেই মেয়েটা আসলে কোথাও নেই। সেটা ছিল মুখোশ। সেই জন্য মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক করে শান্তি পায় না। একটা কুকুরের সঙ্গে আরেকটা কুকুরের সম্পর্কে কিন্তু শান্তি আছে। একটা গরুর সঙ্গে আরেকটা গরুর সম্পর্কে কিন্তু শান্তি আছে। তারা কাউকে দেখাবে না যে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমাকে ভালোবাসি না। তোমাকে আমি পছন্দ করি বলি, কিন্তু পছন্দ করি না। তাহলে বাস্তব জীবনটা আমাদের পছন্দের, কিন্তু আমরা বাস্তব জীবনে থাকতেই চাই না। সবসময় আমরা একটা স্বপ্নের জায়গায় থাকি, স্বপ্নের দুনিয়ায় থাকি। তাহলে স্বপ্নের দুনিয়ায় থেকে যদি আপনি পার্সোনালিটি ডেভেলপমেন্ট করেন, তাহলে কি হবে? লোক আপনাকে পাত্তা দেবে না। ওই পার্সোনালিটির কোনো দাম নেই। আমি যখন ছোটবেলায় গ্রাম থেকে শহরে আসি, আমি কাঁটা চামচ ধরে খেতে পারতাম না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবাই কাঁটা চামচ দিয়ে খাওয়ার জন্য অদ্ভুত লড়াই করে। আর সামনে যদি কারোর গার্লফ্রেন্ড থাকে, ওরে বাবা! যেন মনে হয় সে কোনদিন হাত দিয়ে খায় না। এরকম একটা ভাব দেখায়। ঐরকম একটা ভাব দেখিয়ে দুর্গাপুজোর সময় কাটলেট কাটতে গিয়ে আমার কাটলেটটা মেঝেয় পড়ে যায়। দোকানদার কাটলেটটা তুলে দিয়ে বলল, "হাত দিয়ে খান না।" ওই শব্দটা আজও মাথায় ঘুরে বেড়ায়। আজও যদি জার্মানিতে যাই, লন্ডনে যাই, আমেরিকাতে যাই, সবাই খট খাট টিং টাং করে আওয়াজ হয় চামচের। আমি হাতটা বেশ ভালো করে ধুলাম বা টিস্যু দিয়ে মুছলাম, আরাম করে হাত দিয়ে খাই। ভাই, এটাই তো আমার বাস্তব। আমি তো হাতি নিয়ে জন্মেছি, হাতি নিয়ে মারা যাবো। হাত হাইজেনিক নয় কে বলেছে? বলুন, হাতটা যদি আপনার হাইজেনিক না হয়, চামচটা হাইজেনিক, ওই প্লেটটা হাইজেনিক। আপনি কি করে জানলেন প্লেটটা হাইজেনিক, চামচটা হাইজেনিক? আপনার সঙ্গে আপনার জীবাণু জার্ম থাকবেই, সেটা আপনার সঙ্গেই আছে। তাহলে সেই হাতটা ভালো করে ধুয়ে মুছে আপনি হাত দিয়ে খান না। যদি সেইটা আপনি খেতে পারেন, আপনি জানেন না এটার শক্তি কতটা। আর এটা দেখে যদি কোনো মানুষ বা কোনো মেয়ে, কোনো ছেলে আপনার প্রেমে পড়ে, আপনি জানবেন দিস ইজ জেনুইন। এটা আসল প্রেম, আসল সম্পর্ক। তার কারণ এটা দেখে সে আপনাকে পছন্দ করছে। আপনার ওই স্টাইলিশ দেখানো কাঁটা চামচে স্যান্ডউইচ কাটছে লোকে। ভাবুন, যে স্যান্ডউইচ কাটার জন্য যে কাটারটা দেয়, সেটা ছুরি নয়,
সেটা একটা মোথা, সেটা একটা চুরির পেছন দিকটার মতো একটা জিনিস। আমি কফি হাউসে গিয়ে, স্টারবাকসে গিয়ে, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ছেলেদের মেয়েদের ওই কাটছে, তারা দাঁত মুখ বিকৃত করে টুকরো টুকরো করার চেষ্টা করছে। আমার মাঝে মাঝে মনে হয়, আচ্ছা বাড়িতে কি ওরা এরকম করে, রুটি কেটে খায় এরকম করে? তখন তো হাত মুখ মুছে একদম গপাত করে একদম গোল্লা পানি, এরকম বড় বড় গোল্লা পানি ঘাপাত ঘাপাত করে খেয়ে নেয়। সেইটা তো তার আসল। রেস্টুরেন্ট এরকম ন্যাকামি কেন করে? এই ন্যাকামি করতে 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 একটা মানুষ সারা জীবন ন্যাকা হয়ে যায়। সে হয়েছিল কাঁঠাল গাছ বলে, কলা গাছ হতে ন্যাকামি করতে করতে না সে কাঁঠাল গাছ থেকেছে, না সে কলা গাছ থেকেছে। বুঝতে পেরেছেন? ছেলে আর মেয়ের মাঝখানে যাকে থাকে তাকে কি বলা হয়? সে না ছেলে না মেয়ে। তাহলে হয় আপনি কলা গাছ হয়ে যান, কোনো অসুবিধে নেই, এটা বাস্তব, তাতে কোনো রকম খারাপ দিক নেই। আর নয় আপনি আম গাছ হয়ে যান, কোনো অসুবিধে নেই, কিন্তু আমও নয় কলাও নয়, মাঝখানের একটা গাছ, তাহলে কি গাছ? আম কলা। আজকে যেমন ছেলেও নয় মেয়েও নয়, তার মাঝখানের জিনিসটাকে আমরা পছন্দ করি না, আমাদের দুনিয়া সাপোর্ট করে না, তাদেরকে একটা বিশেষ শব্দে বলা হয়। ঠিক তেমনি একটা মানুষ যখন সে তার এই রূপ বদল করে ঘুরে বেড়াবে, পৃথিবীর মানুষও আপনার পেছনে এরকম করে আওয়াজ দেবে। সেই জন্য সারা পৃথিবীর মানুষ যখনই আপনি সামন থেকে উঠে যাবেন, আপনার পেছনে এভাবে আপনাকে টোন করবে, আওয়াজ দেবে। কি হবে আপনার পার্সোনালিটি? যা ছিলেন তাই থাকুন না, সেটাই তো আপনার আসল, সেটাই তো আপনার জমি। আম গাছ যদি আম গাছ বলতে লজ্জা পায়, এর থেকে বড় লজ্জার আর কিছু নেই। কলা গাছ যদি কলা গাছ বলতে লজ্জা পায়, এর থেকে লজ্জার আর কিছু নেই। গ্রামের ছেলে, শহরের ছেলে, গ্রাম শহর কি পৃথিবীর ছেলে বলুন? আমরা পৃথিবীর সন্তান, গ্রাম কোথায়, শহর কোথায়? আরে পাকা বাড়ি মানে শহর, মাটির বাড়ি বলে গ্রাম, এগুলো সব আমাদের নিজেদের তৈরি করা। একজন মুসলমান, একজন হিন্দু, এগুলো সবই তৈরি করা। বলুন পৃথিবীর মানুষ, আমরা পৃথিবীর অধিকারের মানুষ, পৃথিবীর জন্মসূত্রে আমরা পৃথিবী পেয়েছি। আবার কেউ জন্মসূত্রে মঙ্গল গ্রহ পেয়েছে, কেউ জন্মসূত্রে সূর্য পাবে, আমরা জন্মসূত্রে পৃথিবী পেয়েছি। এটা আমাদের গর্ব, ব্যাস, এটাই আমাদের পরিচয়। না আমরা চীন, জাপান, জার্মান, না আমরা ভারত, না আমরা বাংলাদেশ, না আমরা পাকিস্তান। আমাদের পরিচয় পৃথিবী। দেখুন কত সহজ হয়ে গেল। আমাদের পরিচয় পুরুষ, আমাদের পরিচয় নারী। তাহলে এই ডিগ্রিটার উপরে যদি কেউ ডিগ্রি দেয়, সেই ডিগ্রিটা অহংকারের ডিগ্রি, এবং সেটা আপনাকে বিকৃত করে। একজন বিকৃত মানুষ জীবনে সফল হতে পারেনি, পারবেও না। তার মানে বুঝতে পারছেন পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোন জায়গা থেকে শুরু হচ্ছে? আপনি প্রথম আপনাকে চিনুন, যে এটা আপনার মুখোশ না এটা বাস্তব। আমি তো সব জায়গায় এরকম ভাবেই কথা বলি। আবার অনেকে দেখবেন বাড়িতে একরকম কথা বলে, আবার অফিসে একরকম কথা বলে, আবার ভালোবাসার লোকের কাছে আরেক রকম কথা বলে, তখন ন্যাকা ন্যাকা কথা বলে। যেই রাগারাগি হয়ে যায়, ন্যাকা ন্যাকাটা বেরিয়ে চলে যায়, তখন গালাগাল চালু হয়ে যায়। আর সেটা কেউ পছন্দ করে না। তাহলে বাবা তুমি যা তাইটা থাকো না। এবং সেটা দেখে যদি তোমাকে কেউ পছন্দ করে, সেটা দেখে যদি তোমাকে কেউ বন্ধুত্ব করে, সেটা দেখে যদি তোমার সঙ্গে কেউ সম্পর্ক করে, তাহলে সেই সম্পর্কটা কোনোদিন যাবার নয়, সেটা অটুট থাকবে। ধরতে পারছেন পার্সোনালিটির গোড়ার কথা? আপনাকে ন্যাচারাল থাকতে হবে, বাস্তব থাকতে হবে। সেই জিনিসটার জন্য অহংকার করুন। কাঁটা চামচে খেয়ে নিজেকে বীরত্ব দেখাবেন না। বুঝতে পেরেছেন? এবং পোশাক আশাক মানুষের অহংকারের জায়গা। পোশাক বদলানো যায়, কিন্তু মানুষের ভেতরের মানবিকতা বা তার মনুষ্যত্ব বা তার পছন্দ অপছন্দ, সেগুলো ঘিরেই কিন্তু একটা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। এবং সেই সম্পর্কটাই কিন্তু আজকে পৃথিবীতে দাম দেয়। একটা ইউটিউব ভিডিও আপনি দেখছেন, কিছুক্ষণ শোনার পরে বলবেন দূর বাবা ভালো লাগছে না। আবার একটা ইউটিউব ভিডিও দেখছেন, আপনার মনে হচ্ছে বাহ খুব ভালো লাগছে তো। কিন্তু আপনি তফাৎ বুঝতে পারছেন না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ভিডিও। দুটো ভিডিওর মধ্যে ডিফারেন্স কি আপনি বুঝতে পারছেন না। একটা ভিডিও দেখলে ভালো লাগছে, একটা ভিডিও দেখলে ভালো লাগছে না। কিন্তু আপনি বলতে পারবেন কেন ভালো লাগছে, কেন ভালো লাগছে না? কারণ একটা ন্যাচারাল, আর একটা কৃত্রিম, আনন্যাচারাল। আমাদের ন্যাচারাল জিনিস ভালো লাগে, কৃত্রিম জিনিস ভালো লাগে না। তাহলে কৃত্রিম জিনিস করেন কেন? কৃত্রিম জিনিস আমরা করি কেন? আমরা কৃত্রিম জিনিস করব না। আমাদের বাবা মা,
আমাদের সোসাইটি, তারা সবসময় আমাদেরকে মেরে পিটিয়ে চেষ্টা করছে কৃত্রিম হয়ে যাও। কিন্তু কৃত্রিম যেভাবে আমরা ওই এতে হাঁটি, র্যাম্পে হাঁটি, আচ্ছা যে র্যাম্পে হাঁটে বাস্তবে কি ও ওইভাবে হাঁটে? হাঁটে না তো। বাস্তবে যেভাবে হাঁটে লুঙ্গি গামছা পরে, বাস ট্রেন ট্রাম ধরার জন্য যেভাবে ছোটে, ও র্যাম্পে এভাবে হাঁটে, র্যাম্পে এভাবে দৌড়ায়। তাহলে র্যাম্প কি? র্যাম্প হচ্ছে নকল, অবাস্তব, সেই জন্য ন্যাকা ন্যাকা লাগে। কেউ কেউ হয়তো প্রফেশনের জন্য করে, কি আছে আমি জানি না ওই মজাতে, কিন্তু বাস্তবটা চিরকালই বাস্তব। এবং সেই বাস্তবতার জন্যই আজকে জীবনে কিশোর কুমার কিশোর কুমার, সচিন তেন্ডুলকর সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর, জাকির হোসেন জাকির হোসেন, তারা কেউ কৃত্রিম নয়। তারা খুব সাধারণ, তারা খুব বাস্তব। তাহলে অলওয়েজ গর্ব প্রকাশ করুন আপনি যা তার জন্য। যেটা যেটা আপনার নেই তার জন্য হাহাকার করবেন না, দুঃখ করবেন না। যেটা আছে তার জন্য গর্ব প্রকাশ করুন। এটা হচ্ছে আপনার পার্সোনালিটির প্রথম ধাপ, ফার্স্ট স্টেপ। যা আপনার আছে তার জন্য গর্ব প্রকাশ করুন। আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন, গর্ব প্রকাশ করুন। আপনি হিন্দিতে কথা বলতে পারেন, গর্ব প্রকাশ করুন। কিন্তু আমাদের প্রবলেম হয়, ইস ইংরেজিতে কথা বলতে পারি না, ইস আমি সুন্দর নই। কে বলেছে আপনি সুন্দর নন? প্রতিটা মানুষকে সৃষ্টি করেছে ঈশ্বর। প্রতিটা মানুষকে কে সৃষ্টি করেছে? ঈশ্বর। তাহলে ঈশ্বরের সৃষ্টি কোনোদিন কুৎসিত হতে পারে না। আপনি কুৎসিত হতে পারেন, কি আপনার কাজ কুৎসিত হতে পারে, আপনার চিন্তা কুৎসিত হতে পারে, কারণ এটা আপনার সৃষ্টি, আপনার নয়। সৃষ্টি ভগবানের, সৃষ্টি আল্লাহর। তাহলে সৃষ্টি যে করেছে আপনাকে, তাহলে আপনি যদি আপনাকে নিজেকে কুৎসিত মনে করেন, খারাপ মনে করেন, তাহলে তাকে অংলি করা হয়। সেই জন্য অকারণে লিপস্টিক পাউডার মেখে নিজেকে দোকান তৈরি করে নেবেন না। আমাদের সমাজের মধ্যে মানুষদের অদ্ভুত রকমের একটা চল, সে পুরো মুখে 5 বার 6 বার 7 বার লেপে ফেপে নিয়ে, দুর্গা ঠাকুরকেও আমরা এইভাবে মুখে মেকআপ করাই না। একটা অদ্ভুত রকমের কৃত্রিম সেজে কিরকম হাসি হাসি মুখ করে, লিপস্টিকে লাল, কাতের উপরে আবার করা, সেই মানুষটার কেউ কি দাম দিয়েছে কোনোদিন? বলুন তো আপনি। এই যে আপনি লিপস্টিক পাউডার, ছেলেরা একদম দাড়ি ফাড়ি কেটে এরকম সুন্দর করে সেজে একটা অদ্ভুত রকমের গায়ে পারফিউম দিয়ে, সেটার কোনো কেউ দাম দিয়েছে? কিন্তু দাম দিয়েছে কোনটা? ভেতরের লোকটা। সে কি জানে? কতটা সে অমায়িক, কতটা সে ভদ্র, কতটা সে জেনুইন, কতটা সে জেন্টেল। এটাকে মানুষ ভালোবেসেছে, এটাকে মানুষ শ্রদ্ধা করেছে, এটাকে মানুষ সম্মান দিয়েছে। তাহলে এইটুকু জিনিস যদি আমরা করতে পারি, আমি আম গাছ যদি দেখাতে পারি, আমি কলা গাছ, আমি যদি কলা গাছ দেখাতে পারি, তাহলে দেখবেন পৃথিবীর সম্মান এমনি পাবেন, এমনি ভালোবাসা পাবেন। কারণ কলার দাম আছে, আমের দাম আছে, কিন্তু আম কলার কোনো দাম নেই। আজকে পৃথিবীতে আমাদের আম কলার লড়াই। আম গাছ কলা গাছ হওয়ার জন্য চেষ্টা করছে, কলা গাছ আম গাছ হওয়ার জন্য চেষ্টা করছে, আর সেটাই বড় বিপদের। সেই জন্য পার্সোনালিটি ডেভেলপমেন্টের নামে পৃথিবীতে একটা নাটকীয় জিনিস চালু হয়েছে। টাই প্যান্ট পরবে, ব্লেজার পরবে, স্যুট পরবে, শু পরবে, এটাকে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলে না। কারণ এই পার্সোনালিটি জীবনে মানুষকে সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না, আনন্দ দিতে পারে না, সমৃদ্ধি দিতে পারে না। তাহলে সমৃদ্ধি দিতে পারে কি? খাঁটি জিনিস। সেই জন্য খাঁটি জিনিসের চিরকালই দাম থাকে, আছে, আগের দিনেও থাকবে। খাঁটি জিনিসটা কি? আপনি যা, প্রথমে সেটাকে ভাবতে শিখুন আমি তাই, সেটাই বলুন, তাকে প্রকাশ করুন, তাকেই সামনে নিয়ে আসুন। দেখবেন তার দাম, তার মর্যাদা অনেকে দেবে, অনেকে দেবে। তার কারণ প্রত্যেকটা মানুষ ওই বাচ্চার হাসিটা ভালোবাসে। প্রত্যেকটা মানুষ ওই নকল হাসিটা কেউ চায় না। একটা উলঙ্গ ছেলে, একটা গরিবের ছেলে, একটা কালো ছেলে যদি খিলখিলিয়ে হাসে, আপনারও বুকটা জড়িয়ে যায়, আপনারও খুব ভালো লাগে। কিন্তু অনেক লিপস্টিক পাউডার লাগিয়ে, আমি বারবার হয়তো লিপস্টিক পাউডার বলছি, মেয়েরা ভাবছেন হয়তো আপনাদেরকে বলছি না, লিপস্টিক পাউডারের মতো পুরুষরাও বা অন্য মানুষরাও যে প্রসাধনীগুলো আমরা করি নিজেদেরকে লুকোনোর জন্য, নিজেদেরকে আড়াল করার জন্য, নিজেদেরকে ঢেকে রাখার জন্য, সেইটা বড্ড আপনার পার্সোনালিটিকে ডিস্টার্ব করে, আপনার জীবনকে বড় হতে দেয় না। তাই জীবনে যদি বড় হতে চান, প্রতিষ্ঠিত হতে চান, সামনে আসুন আপনি যা তাই, সেটাকে প্রকাশ করে।
তাকে লুকিয়ে, তাকে আড়াল করে রেখে জীবনে আপনি বড় হতে পারবেন না। জীবনে আপনি বড় হতে পারবেন না। এবং বড় হওয়ার জন্য কে বলেছে আপনাকে ওইগুলো বড্ড জরুরি? ওগুলো বড্ড জরুরি নয়। সেই জন্য ওগুলো করার পরে মানুষ কাঁদতে থাকে, হাহাকার করতে থাকে। সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না, সুখ পায় না, শান্তি পায় না, সমাদর পায় না। আপনি যদি সুখ চান, শান্তি চান, সমাদর চান, আপনার ভেতরকার মানুষটাকে সামনে রাখুন। তার খিদে পেলে বলুন খিদে পাচ্ছে, লজ্জা পাবেন না। তার যদি বাথরুম পায় বলুন বাথরুম পাচ্ছে, লজ্জা পাবেন না। তার যদি ঘুম পায় বলুন ঘুম পাচ্ছে। তার যদি খিদে পায় বলবেন খিদে পাচ্ছে, লজ্জা পাবেন না। আমাদের সমাজ শিখিয়েছে, এভাবে বলা যাবে না। এমা এটা সমাজে তোমাকে খারাপ ভাববে। না, খারাপ ভাববে না। আপনাকে বরং ভালো ভাববে। কারণ আমি সারা জীবন আজ পর্যন্ত ওই একই লড়াই লড়েছি যে আমি যেরকম, আমি যেমন, আমি তেমন থাকার চেষ্টা করে দেখি তাতে আমার কি বিপদ বাড়ে, তাতে আমার কি সমাদর ঘটে। আমি দেখেছি আমার বিপদ তো বাড়েইনি, বরং অনেক মানুষ আমাকে ভালোবেসেছে। এবং তাতে হয়তো অনেক মানুষের কাছে আমি পৌঁছতে পারিনি। কিন্তু যাদের কাছে পৌঁছেছি তারা কিন্তু আমাকে আমার মতো করেই ভালোবাসে। আমার মতো করেই যত্ন করে, আমার মতো করেই সম্মান করে। এবং তাতে যে অনাবিল খুশি, আনন্দ আমি পাই, আমি কৃত্রিম জায়গায় গিয়ে ওই খুশি, ওই আনন্দ নিতে চাই না। সুতরাং নিজের ছবিটা, চেহারাটাকে আগে খুঁজে বের করুন আর তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। তখনই আপনি একজন মানুষের মতো মানুষ হতে পারবেন। তখনই আপনার প্রতিটা এডুকেশন আপনাকে সহযোগিতা করবে, আপনাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাকে আগে নিয়ে যাবে। আর সেদিন এই পার্সোনালিটি, গন্ধ, খুশবু চন্দন গাছের মতো বেরোবে। আপনাকে এক্সট্রা করে আর পারফিউম দিতে হবে না। এই ঘামের গন্ধ ঢাকার জন্য, ওই দুর্গন্ধ লুকোনোর জন্য। সুতরাং আপনি সুগন্ধি মানুষ হন, সুগন্ধ এমনি ছড়িয়ে পড়বে। আর তার নাম হচ্ছে পার্সোনালিটি। সেটা কি? মুখোশবিহীন মানুষের জীবন। বুঝতে পেরেছি, ধরতে পেরেছি আমরা। এটা নিয়ে বললে হয়তো ঘন্টার পর ঘন্টা বলা যাবে। বাট আমরা আজ থেকে চেষ্টা করব যে আমি আমার মতো থাকার। আমি কারোর মতো হতে চাই না। কাউকে নকল করতে চাই না। আমি আমার মতো। আমার জীবন আমার মতো। আমার ইচ্ছে আমার মতো। আমার স্বপ্নটা আমার স্বপ্নের মতো। আমি কাউকে, কারুর স্বপ্ন, কারুর ইচ্ছা, কারুর রূপ, কারুর চেহারা, কারুর মেকআপ, কারুর শাড়ি, কারুর জামা নকল করতে চাই না। তাকে হয়তো ওই শাড়িতে তার ভালো লেগেছে, তাকে ভালো লাগে, কিন্তু ওই শাড়িটা আমি পরলে, ওই জামাটা আমি পরলে, ওই ধরনের দাড়ি আমি রাখলে, ওই ধরনের চুল আমি কাটলে আমাকে ভালো লাগবে না। কারণ আমি তো আমার মতো। বুঝতে পেরেছেন? তাহলে আপনার মতো করে আপনি সেজে উঠুন। আপনার মতো করে আপনি প্রতিষ্ঠিত হন। আপনি তখন গর্ব প্রকাশ করবেন আপনার নিজস্বতার জন্য। তখন আপনাকে উলঙ্গ মনে হবে না। তখন আপনাকে ওই নগ্ন মনে হবে না। আপনাকে দেউলিয়া মনে হবে না। তখন মনে হবে আপনি হচ্ছেন আপনার রাজা। বুঝতে পেরেছেন? ধন্যবাদ সবাইকে। আজকের এই পার্সোনালিটি ক্লাসে আজকে আমরা এইটুকু নিয়ে আলোচনা করলাম। পরের দিন আমরা আরো অনেক, অনেক বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই। জীবনে আমাদেরকে অনেক সুন্দর হতে হবে এবং মানুষকে আমাদের সৌরভ ছড়িয়ে দিতে হবে। প্রকৃতির লোকেরা, বাবা-মারা বা আমার রিলেটিভরা যেন আমাকে নিয়ে গর্ব প্রকাশ করতে পারে, বলতে পারে যে একজন মাটির মানুষ, একজন খাঁটি মানুষ আমরা আমাদের মধ্যে পেয়েছি, যে আমার বন্ধু, যে আমার হাসব্যান্ড, যে আমার স্ত্রী, যে আমার সন্তান, যে আমার বাবা-মা। ঠিক আছে? থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে।